नमस्कार बंधुरा आबार चले एसेছি একটা নতুন রকম রান্না নিয়ে। আজকে রান্না করব চিকেন লাজানিয়া। তার জন্য আমি চিকেন দেখুন কিনে এনেছি, এনে এবং নিজেই ছোট ছোট কিমার মতো কেটে নিচ্ছি। দোকান থেকে কিমা করে আনা যেত, কিন্তু তালে ভালো করে ধোয়া যেত না। একদম ছোট ছোট কিমা হলে পরিষ্কার করা খুব একটু কষ্টকর হয়, তাই জন্য আমি টুকরো করে এনেছি এবং বাড়িতেই ছোট ছোট কিমা করে নিচ্ছি। একদম বেটে নেওয়ার মতো করব না, একটুখানি কিমা মতো রাখবো। দেখুন কেমন করে আমি কেটে নিচ্ছি। তা খুব একটা কষ্টসাধ্য না, একটা ভালো ছুরি থাকলে এটা আস্তে আস্তে কেটে নেওয়া যায়, কারণ চিকেন তো নরম হয়, বাড়িতে কেটে নেওয়াই যায়। আর হাড়ের পিস নিয়ে শুধু মাংসটুকুই নিয়েছি, তাই কোনো অসুবিধা হচ্ছে না কাটতে। এতে মাংসটাও পরিষ্কার থাকছে, কিমাটাও খুব পরিষ্কার হচ্ছে, মানে রান্না করার সময় একটুখানি হাইজিন মেনটেন হচ্ছে। দেখুন কেটে নিলাম, এবার আরেকটু কেটে নেব। অনেকটাই কিমা লাগবে আমার লাজানিয়া করতে। অনেকেই হয়তো চিকেন লাজানিয়া বাড়িতে করেন, কিন্তু আমি কেমন করে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন খুব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কিমাটা কেটে নিয়ে দেখাচ্ছি তারপর কি করব। লাজানিয়া সিটটা বয়েল করার জন্য আমি জল বসিয়ে নিয়েছি। এই দেখুন লাজানিয়া সিট নিয়েছি, একটা আপনাদের খুলে দেখাই কেমন দেখতে হয়। এইটাও এক ধরনের পাস্তা। এই দেখুন একদম পাতলা সিট হয়। এটাকে অল্প বয়েল করতে হবে, বেশি বয়েল করা যাবে না, জাস্ট আল দান্তের মতো, মানে দাঁতে বাইট পড়বে। এবং এর মধ্যে আমি যে জলটা রয়েছে তার মধ্যে আমি সামান্য নুন আর তেল দেব, হোয়াইট অয়েল, যাতে নাকি একটার সঙ্গে একটা লেগে না যায়। আমার এক রাউন্ড করে তুলে নেওয়া হয়েছে, আবার আপনাদের দেখানোর জন্য আবার একবার করছি পরেরটা। এই ধরনের রান্না তো আমরা দোকানে মানে রেস্টুরেন্টে গিয়ে খেতেই পারি, তবে বাড়িতে করলে তার মজাই আলাদা, আর বেশ স্বাদও যেন ভালো হয়। একটু তেল দিলাম আমি এর মধ্যে, আর নুন দিয়েই রেখেছিলাম আগেই জলে। খুব হালকা হাতে নাড়াতে হবে, নয়তো ভেঙে যেতে পারে, খুব পাতলা শীটগুলো হয়তো। এগুলো করার সময় বুঝতেই পারা যায় যে এটা হয়ে গেছে। দেখুন হয়ে গেছে। এবার আমি ওইটা গরম জল থেকে নামিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে তারপরে ওপরে তেল মাখিয়ে নিলাম, যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়, কারণ একটু পরে করবো তো আবার। যেহেতু ময়দার জিনিস সেহেতু লেগে যাওয়ার ভয়টা থাকে একটার সঙ্গে একটা। এবার আমি হোয়াইট সসটা বানিয়ে নিচ্ছি। হোয়াইট সস তো জানেনই সবাই কীরকম করতে হয়। মাখনের মধ্যে ময়দাটাকে অল্প একটু ভেজে নিয়ে তার মধ্যে দুধ দিতে হবে। এই যে আমি অল্প অল্প করে নাড়াচ্ছি আর দুধ দিচ্ছি। এই প্রসেসটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে, নয়তো দানা পাকিয়ে যাওয়ার ভয় থাকে। আর এর মধ্যে আমি দিয়েছি সামান্য নুন, গোলমরিচ আর অরিগ্যানো। এবার মানে কন্টিনিউ এটা না নাড়ালেই কিন্তু এটা ডালা পাকিয়ে যাবে। দেখুন আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর নাড়িয়েই যাচ্ছি। যত আপনি ভালো করে এটা কন্টিনিউ নাড়াবেন তত স্মুথ একটা মানে হোয়াইট সস হবে। দেখুন আমার হোয়াইট সস রেডি, খুব সুন্দর হোয়াইট সসটা বানানো হলো, একদম স্মুথ। এবার আমি নিয়েছি মজারেলা চিজ। এটা একদম ফ্রেশ মজারেলা নেবেন। এটাকে স্লাইস করে নিয়েছি ছোট ছোট, আর এই রকম ভাবে চওড়াটা রাখবেন। দেখুন এই রকম চওড়া টুকরো টুকরো করে কেটে নিয়েছি মজারেলাটা। মজারেলাটা ভেতরে দিলে খুব সুন্দর একটা খেতে হয়। প্রসেস মজারেলা নিলে কিন্তু এই যে চাইছি সেটা হবে না, এটাকে ফ্রেশ মজারেলাটাই নিতে হবে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কেননা চিকেন যে কিমাটা নিলাম সেইটা মানে ভেতরে যে স্টাফিং দেবো তা রান্না করব। আমি অল্প তেলে পেঁয়াজ কুচিটা দিলাম, একদম ছোট ছোট চপ করে নিয়েছি। আর এটা কিন্তু চেষ্টা করবেন একদম কম ভাজার, গ্যাসের আঁচটা সিম করে দিয়ে এটা জাস্ট ট্রান্সপারেন্ট মতো হবে, তখনই এটা হয়ে গেছে। লাল রং যেন না হয়ে যায়। খুব আলতো হাতে সমানে নাড়িয়ে যেতে হবে, নয়তো একবার লেগে থাকলে কিন্তু এটা লালচে রং এসে যাবে।
এবার আমি এর মধ্যে দেব চিকেন কিমাটা। এটাও তাই, এটাও যেন লালচে রং না হয়, খুবই ভালোভাবে হালকা হাতে এইটাকে করতে হবে, সতে করার মতো। চিকেন কিমা আর পেঁয়াজটাকে দুটো মিলিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এবার দেব স্বাদ মতো নুন, আর নুনটা একটু বুঝে দেবেন, কেননা চিজ দেওয়া হবে তো, চিজে নুন থাকে। নুনটা ভালো করে পুরোটার সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু চিকেন কিমা করা আছে তাই বেশিক্ষণ লাগবে না এটা সেদ্ধ হতে। দেখুন চিকেন কিমাটা একদম সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে। এবার আমি এর মধ্যে দেবো বেসিল। দেখুন এই বেসিলটা আমি নিয়েছি, এই দোকানে কিনতে পাওয়া যায়, যে কোনো সুপার মার্কেটে বা যে কোনো মলেই পাবেন আপনারা। এবার দেবো আমি রোজমেরি। রোজমেরিটা খুব ভালো লাগে, কারণ এরপরে আমি যে লাজানিয়া সসটা দেবো সেটা টমেটো আর রোজমেরি কম্বিনেশন। এই দেখুন আমি এবার লাজানিয়া সসটা দেবো। সরি, আগের বার আমি বলেছিলাম যে টমেটো আর রোজমেরি, ওইটা হবে টমেটো আর বেসিলের কম্বিনেশন। এটা বাড়িতেও বানিয়ে নেওয়া যায়, কিন্তু আমি রেডিমেডটাই ইউজ করছি। আমি এখানে অল্প অল্প করে মেশাবো, আগে খানিকটা দিয়ে দেখবো, যদি দরকার হয় পরে আবার আরো খানিকটা দেব। এবার এই সসটা পুরোটা চিকেন যে কিমা তার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। পরিমাণটা দেখে বুঝে দেবেন। বাড়িতেও ইচ্ছা হলে টমেটো বেসিল দিয়ে এই সসটা বানিয়ে নেওয়া যায়, তার রেসিপিও পারলে আমি আপনাদের পরে শেয়ার করব। ভালো করে সসটাকে মাখিয়ে নিতে হবে। এদিকে দেখুন আমার লাজানিয়া সিট রেডি। এইবার শুধু অ্যাসেম্বল করার সময়। এই যে কিমাটাও রেডি, এবার শুধু অ্যাসেম্বল করব। কিভাবে করি দেখুন। এবার লেয়ারিং এর সময় এইটার মধ্যে অলরেডি নুন আর তেল মাখানো আছে। আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েলের বাটি নিয়েছি, আপনার ইচ্ছা করলে যে কোনো কন্টেনার বা যে কোনো কেক টিন সেই সবও নিতে পারেন। আমি ছোট ছোট করব বলে আমি ছোট অ্যালুমিনিয়াম ফয়েলের বাটিগুলো নিয়েছি। এবার লাজানিয়া সিটটা যদি বড় হয় তাতেও কোনো ব্যাপার নেই, কেটে আপনারা সেই সাইজ করে নেবেন। দেখুন আমি এর মধ্যে বিছিয়ে নিলাম। এবার আমি হোয়াইট সস আর এই যে রেড যে সসটা মানে কিমা কারিটা সেটাও দেব। আগে দেব আমি এইটার মধ্যে হোয়াইট সস। এবার আমি একটুখানি হোয়াইট সসটা লাগিয়ে নিচ্ছি অল্প করে, কেননা এর ওপর অনেকগুলো লেয়ার হবে। এবার এর ওপর দেব আরেকটি সিট। দেখুন ছোট ছোট টুকরো থাকলেও কোনো অসুবিধা নেই, আপনারা পাশ দিয়ে দিয়ে দেবেন, কারণ যেহেতু এর মধ্যে চিজ পড়বে তাই সবটা একসঙ্গে আটকেই যাবে। এবার দেব আমি চিকেন কিমাটা। এর মধ্যে রেড সস দেওয়া আছে, দেখুন একবার সাদা দিলাম, এবার লাল লেয়ার দিচ্ছি। সুন্দর করে পুরোটা দিয়ে দিতে হবে যাতে কোথাও মানে বাদ না পড়ে। এই লেয়ারটা কিন্তু প্রায় 2-3 বার প্রসেসটা পড়বে, এই আপনার যে ফয়েলের যে বাটিটা নিয়েছি সেই অনুযায়ী। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিজ। এইটাও কিন্তু মজারেলাই দিয়েছি, আপনাদের ইচ্ছে মতো যতটা চিজ আপনারা খাবেন সেরকমই দেবেন। প্রতিটা লেয়ারের ওপরই একবার করে এই মজারেলা চিজ দিয়ে দিবেন। এর উপর আমি আবার দেব একটা লাজানিয়া সিট। এই প্রসেসটাই মানে এক হোয়াইট সস, তারপর এই রেড সস দেওয়া, মিন্ট এগুলো মানে চিকেন কিমাগুলো এরকমই চলবে প্রসেসগুলো। ছোট বড় যা থাকবে টুকরো সেই দিয়ে সাজিয়ে দিচ্ছি, কারণ ওগুলো তো নষ্ট করা উচিত না। এবার দেব আবার হোয়াইট সস।
দিয়ে আবার দেখুন ঢাকা দিয়ে দিয়েছি, 3টে লেয়ার কমপ্লিট। এবার হোয়াইট সস দিয়ে দিচ্ছি। একদম ওপরে হোয়াইট সসটা দিলে একটা ক্রিমি টেক্সচার হয়। উপরে আবার একটু এই মজেরালা যে টুকরো করে রেখেছিলাম এবার সেইগুলো এর উপর দিয়ে দেবো। ভেতরে তো কুড়িয়ে নিয়েছিলাম, গ্রেট করে নিয়েছিলাম, কিন্তু এবার টুকরোগুলো দেবো একদম ওপরের লেয়ারে। পুরোটা ভরিয়ে দেবেন যাতে কোথাও ফাঁকা না থাকে, একদম ওপরটা ঢেকে দিতে হবে। আপনারা কভার করেও করতে পারেন বা আপনারা এটা খালি রেখেও করতে পারেন, কারণ ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো তো কুক করাই, তাই বেশিক্ষণ এটা টাইম লাগবে না। ওপরটা একটু যে বার্ন হলে সেটা আরো সুন্দর হয়। আগে থেকে আমি কনভেকশনে এটা প্রিহিট করে নিয়েছি। এবার এটা কনভেকশনে দেব, কনভেকশন প্লাস গ্রিল মোডে দিচ্ছি। দেখুন সুন্দর করে সাজিয়ে দিলাম। এই দেখুন 10 মিনিটের জন্য দিয়ে দিলাম। গ্রিলটা দিলে শটে ওপরটা লালচে রং হবে আর ওপরটা বেশ পোড়া হয়ে যাবে, সুন্দরভাবে ওপরের চিজটা বার্ন হবে। একটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন আর একটা নামাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, ওপরটা চিজগুলো একদম মেল্ট হয়ে গেছে আর বেশ একটা পোড়া ভাবও এসছে। এবার আপনারা এটা গোটাও সার্ভ করতে পারেন কি কেটেও সার্ভ করতে পারেন। আমি খুন্তি দিয়েই কাটছি, কেননা আমার এই খুন্তি দিয়ে কাটতে সুবিধে হচ্ছে, যেহেতু বড় এটা। আপনারা ইচ্ছা করলে আপনাদের ছুরি বা যে কোনো জিনিস থাকলে তাই দিয়েও কেটে নিতে পারেন। আমি আপনাদের এটা কেটে লেয়ারটা দেখাচ্ছি। এটা খুব হালকা হাতে করতে হবে, কেননা যেহেতু মজারেলা চিজ আছে সেহেতু দেখুন এই যে কি সুন্দর লেয়ারটা এসছে, দেখুন যে পিৎজার মতো দেখতে হয়েছে। দেখুন চিজটাও একদম মেল্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেখুন একদম মজারেলা রেডি, একদম যেহেতু মজারেলা চিজটা দিয়েছি আরো সুন্দর দেখতে হয়েছে। তাহলে আমার চিকেন লাজানিয়া একদম রেডি। এরকম ভাবে বাড়িতে করবেন, দেখবেন খুব ভালো লাগবে আপনাদের। আর নিজে করে খাওয়ার তো মজাই আলাদা, আর সকলকে প্রিয়জনদের খাওয়াবেন, তারাও খুব আনন্দ পাবেন। তাহলে এরকমই সুন্দর সুন্দর রেসিপি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।